হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন রান্না রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে বানাবো আমের আচার। এই দেখতে পাচ্ছেন আমগুলো এখানে কেটে নিয়েছি, কেটে জলে ভিজিয়ে রেখেছি। আর খোসাটা আমি আগে ছাড়ালে এই আমগুলো এইভাবে ছেঁড়া যেত না, ওই জন্যে আগে চিড়ে নিয়েছি আমগুলো, তারপর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। নেওয়ার পরে 1 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে 1 ঘন্টা পরে কিন্তু কড়াইতে অল্প জল দিয়েছি, হালকা সেদ্ধ করে নেবো আমগুলো। যেহেতু আমি রোদে দেব না কিংবা কোনো তেল ব্যবহার করব না, তার জন্যেই আমগুলো একটু বেশিক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার হালকা লবণ দিয়ে জাস্ট 2 মিনিট মতন সেদ্ধ করে নেব। আমার 2 মিনিট হয়ে গেছে। এবারে একটা ছিদ্রযুক্ত ঝাড়িতে আমটা ঢেলে দেবো, জলগুলো ঝরে যায়। এবার এখানে কড়াইতে 1 কাপ মতন চিনি দিলাম, সেই কাপে 1 কাপ মতো জল দেবো। দিয়ে চিনিটা ভালো করে যাতে গুলে যায়, একটা শিরা বানিয়ে নেবো চিনি। আপনারা চাইলে এখানে চিনি আর গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এখানে জাস্ট চিনিটাই ব্যবহার করলাম। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন পুরো চিনিটা আমার গলে গেছে। এই পর্যায়ে আমি আমগুলো দিয়ে দেবো। দিয়ে এখানে জাস্ট আমি 10 মিনিট মতন একদম হাই আছে চিনি শিরাতে আমগুলো ফুটিয়ে নেব। দেখেছেন আমগুলো কিন্তু গোটা গোটা আছে, গলেও যায়নি, দেখতে লাগছে হলুদ কিন্তু আমগুলো পাকেও নি। আপনারা ভাবছেন হয়তো পেকে গেছে আমগুলো। এবার দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। আর যেহেতু আগে একটু লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, পরেও সামান্য একটু লবণ দিলাম। দিয়ে লবণটা ভালো করে মিশিয়ে নেব আমের সঙ্গে। এই জলটা কিন্তু আমার একদম শুকনো করে নিতে হবে। সাত মিনিট পরে আপনাদের দেখালাম, দেখুন কতটা জল টেনে গেছে। এই আচারটা করতে কিন্তু বেশি সময় লাগে না, খুব কম সময়ের মধ্যে খুব টেস্টি এবং সুস্বাদু আচারটা বানিয়ে নেওয়া যায়। এবার একটা মশলা বানিয়েছিলাম, জিরে, ধনে, গোলমরিচ আর 5 ফোঁটন একসঙ্গে হালকা ভেজে নিয়েছিলাম, দিয়ে ড্রাই রোস্ট করে নিয়েছি। এই মশলা দিলে কিন্তু আপনার আচারের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। এবার মশলাটা ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন জলটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। আর মশলাটা একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। চারদিকে চিনির শিরাগুলো কড়ার থেকে খুন্তির সাহায্যে ভালো করে কেটে নেব। এই খুন্তিতে ভালো করে সাইডগুলো কেটে নিতে হবে, নাহলে সাইডে পুড়ে যাবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তারপরে দেখুন অফ করার পরে পুরো জমে গেছে আচারটা। এই খুন্তির সাহায্যে তুলে একটা পাত্রে রেখে দিলাম। আপনার যদি এই আচারের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট আর লাইক করবেন। এই পাত্রের মধ্যে সমস্ত আচারটা তুলে রেখে দিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। পাত্রে কিন্তু রাখতে হবে ঠান্ডা হওয়ার পর, গরম গরম কিন্তু রাখলে হবেই না।